আমি আজকে আপনাদের সাথে নিরামিষ পুঁই শাকের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখুন সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি বেগুন, কুমড়ো আর আলু নিয়েছি। আর এখানে দেখুন কাঁঠাল দানাও আমি নিয়েছি। কাঁঠাল দানাগুলোকে মাঝখান দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপরে এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলোও আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল ব্যবহার করছি। এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু সবজিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর দেখুন ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে চলুন একটা মশলা রেডি করে নিই। মশলার জন্য আমি এখানে দেখুন আদা আগে থেকে বেটে রেখেছিলাম। ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই কটা গুঁড়ো মশলাই কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা যদি কেউ ডাইরেক্ট দিতে চান সবজির মধ্যে সেটাও দিতে পারেন, কিন্তু আগে থেকে মিক্স করে রাখলে আপনাদেরই সুবিধা হবে। তো দেখুন আমি মিক্স করে রাখছি মশলাটাকে। এরপর আমি সবজিগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে হালকা ব্রাউন করে। তো সবজিগুলোকে এবার কিন্তু আমি একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেবো। ফোড়নে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। দিয়ে ফোড়নে যতক্ষণ না একটা সুন্দর দেখবেন গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এরপর এর মধ্যে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দেবো। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকমের রসুন, পেঁয়াজ এইসব আমি ব্যবহার করব না। যেহেতু এটা পুরোপুরি আমি নিরামিষ সবজি বানাচ্ছি তাই শুধু আদা আর এই মশলাগুলো আমি ব্যবহার করছি। তো দেখুন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য মিষ্টি ব্যবহার করলাম। মিষ্টিটা দিলে কিন্তু সব সবজিরই স্বাদ দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যায় আর ব্যালেন্সও ঠিক থাকে সবজির। তো ওই জন্য আমি নুন আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা কাঁঠাল দানাগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁঠাল দানা দিলে কিন্তু সবজির টেস্টটা আরও সুন্দর লাগে। আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন। কাঁঠাল দানাটা এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দেখুন আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি, ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আপনারা শাক দেওয়ার পরেও ব্যবহার করতে পারেন বা আগেও দিতে পারেন, আমি আগেই ব্যবহার করলাম। এরপরে পুঁই শাকগুলো আমি দিয়ে দেবো ওপর দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যতক্ষণ না শাকটা মজে আসছে ততক্ষণ কিন্তু ঢেকে রাখতে হবে। আর ঢাকা দেওয়ার পরে যখন শাকটা মজে আসবে তারপরে একটু মিক্স করে নিলেই কিন্তু নিরামিষ পুঁই শাকের রেসিপি একদম রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। থ্যাংক